কাদের স্তন ক্যান্সারের ঝুঁকি বেশি, এই নিয়ে আজকের এই ভিডিও। প্রাথমিকভাবে এটি শনাক্ত করা হলে অনেক জীবন বাঁচানো সম্ভব, কিন্তু এর প্রথম পদক্ষেপ হলো সচেতনতা। স্তন ক্যান্সারের প্রাথমিক লক্ষণগুলো কি কি, কাদের কাদের ঝুঁকি বেশি এবং আপনার প্রিয়জনের কিভাবে যত্ন নেবেন, সম্পূর্ণ আজকের এই ভিডিওতে। আর দেরি না করে আসুন আজকের ভিডিওটি শুরু করি। স্তন ক্যান্সার কি? যে কোনো ক্যান্সার মানেই অস্বাভাবিক কোষের বৃদ্ধি, তেমনি স্তন ক্যান্সার মানেই স্তন কোষের অস্বাভাবিক বৃদ্ধি। তাহলে স্তন ক্যান্সার এবং অন্যান্য কোষের বা অন্যান্য অর্গানের মধ্যে যে ক্যান্সারগুলো হয় তাদের ডিফারেন্স অর্থাৎ তফাৎ কোথায়? তফাৎটা এখানে অন্যান্য কোষগুলি খুব দ্রুত ছড়িয়ে পড়তে পারে এবং তাদের ডায়াগনোস করা খুবই কঠিন। এছাড়া এমন কিছু কিছু ক্যান্সার আছে যেগুলোর আপনার সিমটম, লক্ষণ বা উপসর্গগুলো বোঝাই যায় না, কিন্তু একটা সময় বোঝা যায় যখন আর কিছু করার থাকে না। কিন্তু স্তন ক্যান্সারের ক্ষেত্রে সেটা আলাদা। স্তন ক্যান্সার 95% আপনি নিজে নিজেই শনাক্ত করতে পারবেন। এর জন্য চাই আপনার শুধু সচেতনতা। এই সচেতনতা বাড়াবেন কিভাবে? অর্থাৎ স্তন ক্যান্সারের প্রাথমিক লক্ষণগুলো আপনাকে জেনে রাখতে হবে এবং 20 বছর বয়স হলে প্রত্যেক মাসে একবার করে নিজের ব্রেস্ট সেলফ এক্সামিনেশন করা উচিত। স্তন ক্যান্সারের প্রাথমিক লক্ষণ এবং কিভাবে আপনি এই নিজে নিজে সেলফ ব্রেস্ট এক্সামিনেশন করবেন, এই নিয়ে আমার আগে একটা ভিডিও আপলোড আছে, লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো। যদি আপনার প্রয়োজন হয় সেখান থেকে আপনি দেখতে পারেন। স্তন ক্যান্সার এবং দেহের অন্যান্য অর্গানের মধ্যে ক্যান্সারের তফাৎ বোঝাতে গিয়ে একটা ছোট্ট কাহিনী এখানে বর্ণনা করব। কিছুদিন আগে, প্রায় 3 থেকে 4 বছর আগে, আমার একজন খুব কাছের রিলেটিভ, ওনার কোনোই সমস্যা ছিল না, কোনো উপসর্গ ছিল না, কোনো লক্ষণ ছিল না, কোনো কোমরবিডিটি ছিল না। হঠাৎ করে একদিন পেটে ব্যথা শুরু হয়, হালকা পেটে ব্যথা। 2-1 দিন মেডিসিন খান কাছাকাছি কোনো ফার্মেসি থেকে কিনে, তারপর সেই পেটে ব্যথা আর কমতে শুরু করে না, আর কমে না। তারপরে তারা যেহেতু সচেতনতা তাদের মধ্যে আছে, অর্থাৎ তারা এডুকেটেড ফ্যামিলি, তার জন্য তারা কি করেন, একজন সার্জারি ডাক্তারের সঙ্গে পরামর্শ করেন। সার্জারি ডাক্তার দেখে আলট্রাসোনোগ্রাফি এবং তার সঙ্গে রক্তের কিছু কিছু রিপোর্ট করতে দিন, এবং সেই সমস্ত রিপোর্ট দেখে ডাক্তারবাবু সাজেস্ট করেন যে এটা ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু সঙ্গে সঙ্গে ওনারা দেরি না করে সঙ্গে সঙ্গে টাটা মেমোরিয়াল যে ক্যান্সার ইনস্টিটিউট আছে সেখানে নিয়ে যাওয়া হয়। সেখানে গিয়ে ধরা পড়ে যে স্টেজ 4-এর লিভার ক্যান্সার ধরা পড়েছে, এবং সেটা হচ্ছে মেটাস্টেসিস, অর্থাৎ স্টেজ 4 মেটাস্টেসিস, পুরো দেহে ছড়িয়ে গেছে। তার ফলে কিছুদিন পরেই উনি মারা যান। সেই ঘটনাটা হচ্ছে পুরো 1 মাসের মধ্যে। এখানে একটা কথা বলার, যে অন্যান্য ক্যান্সার এবং এর মধ্যে এর আগেই আমি বলেছি যে কিছু কিছু ক্যান্সার আছে যেগুলো কোনো সিমটম আপনি বুঝতেই পারবেন না, কিন্তু ভিতরে আপনার ক্যান্সার হয়ে বসে আছে। আলটিমেটলি দেখা যাবে স্টেজ 4-এ ধরা পড়ছে, তখন আপনার আর কিছু করা থাকবে না। কিন্তু স্তন ক্যান্সারের যে লক্ষণ ও উপসর্গগুলো আপনি দেখে রাখেন, সচেতনতা যদি থাকে আপনার, প্রত্যেক মাসে যদি পরীক্ষা করেন, তাহলে সহজেই আপনি জানতে পারবেন যে এটা স্তন ক্যান্সারের সম্ভাবনা আছে কিনা। যদি থাকে তাহলে আপনাকে সেই মতো অনেক ধরনের ট্রিটমেন্ট আছে। 95% বললাম না, 95%ই আপনি নিজে নিজেই সেটা শনাক্ত করতে পারবেন। সেই শনাক্ত করার ফলে আপনি সহজেই একজন ডাক্তারের ব্রেস্ট যে ক্লিনিক আছে বা ব্রেস্ট সার্জন যিনি আছে তার সঙ্গে পরামর্শ করবেন, অথবা সার্জারি ডাক্তারের সঙ্গে পরামর্শ করলে সহজেই বলে দেবে। স্তন ক্যান্সার ডায়াগনোস করা খুব সহজ। একটা আলট্রাসোনোগ্রাফি লাগবে অথবা একটা ম্যামোগ্রাফি লাগবে, এবং কনফার্ম করার জন্য এফএনসি লাগবে, আর কিছু লাগবে না। আর কিছু মার্কার লাগে, সেগুলো পরবর্তীকালে। প্রাথমিক ডায়াগনোস অর্থাৎ আপনি হাতের মধ্যে দেখলেন যে কোনো স্নান করতে গিয়ে বা স্তন পরীক্ষা করার মাধ্যমে দেখলেন এখানে কোনো সামনে লেফট অথবা রাইট ব্রেস্টে যে কোনো একটা দলার মতো, মার্বেলের মতো দেখলেন, অথবা দেখলেন নিপিল দিয়ে কোনো ডিসচার্জ হচ্ছে, অথবা আকার আকৃতি পরিবর্তন হচ্ছে। এই সমস্তগুলো দেখেই আপনি সঙ্গে সঙ্গে সার্জারি ডাক্তার এসে গেলেন। সার্জারি ডাক্তারও সঙ্গে সঙ্গে একটা আলট্রাসোনোগ্রাফি করতে দিলেন। আলট্রাসোনোগ্রাফিটা যদি 40 বছর আগে হয় তাহলে আলট্রাসোনোগ্রাফি, এবং 40 বছর পরে যদি হয় সাধারণত ম্যামোগ্রাফি দেয়। কিন্তু আলটিমেটলি ইমেজিংটা একই। কিন্তু 40 বছর পরে যেহেতু তার যে ব্রেস্ট ডেন্সিটি আছে খুব বেশি হয়ে যায়, ম্যামোগ্রাফি সহজে বোঝা যায় তার ব্রেস্টের মধ্যে লামটা কি ধরনের, এবং এই লামের মধ্যে তারা ডায়াগনোস করে দেয় যে তার বাইরের একটা বাইরাড সিস্টেম আছে, মানে ডাটা সিস্টেম আছে। বাইরাড মানে হচ্ছে ব্রেস্ট ইমেজিং ডাটা অ্যান্ড রিপোর্টিং সিস্টেম। এর মাধ্যমে তারা একটা কনক্লুশন দেয় যে এটা সাসপিসিয়াস কিনা, ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে কিনা,
ফার্দার কোনো ইভ্যালুয়েশনের দরকার আছে কিনা এটা বলে দেয়। 0 থেকে 6 পর্যন্ত স্টেজ থাকে, সেই স্টেজ অনুযায়ী বলে দেয়। তার সঙ্গে এবং কনফার্ম করা হয় এভারেজের মাধ্যমে। এই যে আমরা ব্রেস্ট ক্যান্সার অর্থাৎ স্তন ক্যান্সার বলছি, এবারে আসি আমরা তার স্টেজের উপরে। অর্থাৎ 0 থেকে 4 4টি স্টেজ আছে। তার মধ্যে 0 এবং 1 যেখানে বিনাইন হয়ে থাকে, কোনো স্প্রেড হয় না, অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় কোনো ছড়িয়ে পড়ে না। স্টেজ 2 হলে সাধারণত যদি স্মল সাইজ হয় তাহলে সাধারণত আশেপাশের অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে, কিন্তু যদি খুব বড় সাইজের হয় তাহলে সেটা ছড়িয়ে পড়ে না, অর্থাৎ বিনাইন সাইজের হয়। স্টেজ 3 এক্ষেত্রে 2 ইঞ্চির বেশি বড় হয়ে থাকে এবং লিম্ফ নোড, অর্থাৎ লিম্ফ নোড কোথায় থাকে, বগলের নিচে একটা লিম্ফ নোড ব্রেস্টের সঙ্গে কানেক্টেড থাকে, সেই অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে এবং ব্রেস্টের চারিপাশে রিজিয়ানে ছড়িয়ে পড়তে পারে। স্টেজ 4 যেটা খুব রেয়ার, অর্থাৎ খুব কম পরিমাণে, রেয়ার বলতে খুব কম পরিমাণে দেখা যায়, এবং এটা লিম্ফ নোড অর্থাৎ বগলের নিচে যে লিম্ফ নোডগুলো আছে তার ব্রেস্টের আশেপাশে এবং দেহের অন্যান্য অর্গানগুলোতে ছড়িয়ে পড়তে পারে, যেমন ব্রেন, লিভার, লাং। এবারে আসি মূল বিষয়ে, অর্থাৎ কাদের কাদের স্তন ক্যান্সারের ঝুঁকি বেশি। 1. এজ অর্থাৎ বয়স। 50 থেকে 55 বছর বয়সের মহিলাদের সাধারণত ব্রেস্ট ক্যান্সার বেশি হয়ে থাকে, কিন্তু 25 বছরের নিচের মহিলাদের ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা খুব কম। সেক্স, মেল না ফিমেল। সেক্স অর্থাৎ ছেলে অথবা মেয়ে উভয়েরই ব্রেস্ট ক্যান্সার হয়ে থাকে, কিন্তু মেয়েদের সাধারণত বেশি হয়ে থাকে। একটা গবেষণায় দেখা গিয়েছে যে মেয়েদের ব্রেস্ট ক্যান্সার ছেলেদের থেকে 100 গুণ বেশি। 3 নম্বর, পজিটিভ ফ্যামিলি হিস্ট্রি, অর্থাৎ ফার্স্ট ডিগ্রি রিলেশন অফ ম্যাটার্নাল এবং সেকেন্ড ডিগ্রি রিলেশন অফ প্যাটার্নাল। ম্যাটার্নাল মানে কিরকম, মানে ধরুন আপনার মায়ের কোনো ব্রেস্ট ক্যান্সারের হিস্ট্রি ছিল, তাহলে আপনার দেহে সেটা হওয়ার চান্স 15 থেকে 20 গুণ বেশি। কিন্তু আপনার বাবার বা আপনার মায়ের কোনো এই ধরনের কোনো হিস্ট্রি ছিল না, অর্থাৎ ব্রেস্ট ক্যান্সারের কোনো হিস্ট্রি ছিল না, কিন্তু আপনার বাবার পরিবারে, অর্থাৎ সেকেন্ড ডিগ্রি প্যাটার্নাল বলা হয়েছে, মানে আপনার বাবার যদি কোনো আপনার ব্রেস্ট ক্যান্সারের হিস্ট্রি থেকে থাকে, তাহলে সেটা 15 থেকে 20% আপনার হওয়ার চান্স বেশি থাকে। ধরুন আপনার মায়ের ব্রেস্ট ক্যান্সারের হিস্ট্রি রয়েছে, তাহলে আপনি যতদিন বাঁচবেন তার 4 গুণ বেশি আপনার রিস্ক থাকবে ব্রেস্ট ক্যান্সার হওয়ার। যদি আপনার মায়ের ছিল তাহলে 30 বছর আগে যদি ধরা পড়ে থাকে তাহলে আপনার মধ্যে 3 গুণ বেশি ঝুঁকি থাকে। যদি 60 বছরের পরে ধরা পড়ে তাহলে 1.5 গুণ বেশি ঝুঁকি থাকে আপনার শরীরে ব্রেস্ট ক্যান্সার হওয়া। 4 নম্বর, জেনেটিক্স, জিনগত পরিবর্তন। BRCA1, BRCA2, P10 এই সমস্ত জিনগত 1 কপি পরিবর্তন ফলে আপনার শরীরে 80% স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়ে। কেন ঝুঁকি বাড়ে আসুন একটু বুঝিয়ে বলি। BRCA1 জিনটা থাকে ক্রোমোজোম নাম্বার 17 এর উপরে এবং BRCA2 ক্রোমোজোম নাম্বার 13 এর উপরে থাকে। এদের কাজ হলো নর্মাল সেলের ডিএনএ গুলোকে ধ্বংস করা। তার জন্য কোনো মানুষের শরীরে, অর্থাৎ কোনো মহিলার শরীরে যদি BRCA1 জিন উপস্থিত থাকে তাহলে তার খুব তাড়াতাড়ি ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার ধরুন আপনার মা এবং ঠাকুমা, বিশেষ করে নানি বলা যেতে পারে, তাদের যদি কোনো স্তন ক্যান্সারের হিস্ট্রি থাকে, অর্থাৎ তাদের ক্ষেত্রে যদি স্তন ক্যান্সার হয়ে থাকে আগে, তাহলে আপনি এই BRCA জিনের ক্যারিয়ার হবেন। রিপ্রোডাক্টিভ অর্থাৎ জনন স্বাস্থ্য এবং হরমোনের পরিবর্তন। নাম্বার 1, মেনার্কি লেস দ্যান 13, অর্থাৎ আপনার মাসিক শুরু হয়েছিল 13 বছর আগে। নাম্বার 2, নালি প্যারিটি অর্থাৎ কোনো সন্তান না হওয়া। নাম্বার 3, প্রেগনেন্সি অ্যাবাভ 30 ইয়ার্স, অর্থাৎ 30 বছর পরে আপনার পেটে বাচ্চা এসেছে। নাম্বার 4, আপনি সন্তানকে মাতৃদুগ্ধ পান করাননি। নাম্বার 5, আপনার মেনোপজ হয়েছে 50 বছরের পরে। নাম্বার 6, বোন ডেন্সিটি এবং ব্রেস্ট ডেন্সিটি, যাদের বোনের ডেন্সিটি অর্থাৎ বেশি, অর্থাৎ যারা মোটা বেশি, তাদের ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি। 2, ব্রেস্ট ডেন্সিটি, যাদের ব্রেস্ট অর্থাৎ স্তন বেশি বড় অথবা বেশি মোটা, তাদের ডেন্সিটি অর্থাৎ ঘনত্ব বেশি, যার যত বেশি তার রিস্ক তত বেশি। এছাড়া রয়েছে অ্যালকোহল, ধূমপান, যাদের অ্যালকোহল এবং ধূমপানের অভ্যাস রয়েছে তাদের ক্ষেত্রে স্তন ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায়। ওজন, যাদের ওজন বেশি অর্থাৎ যারা মোটা বেশি, তাদের ক্ষেত্রে স্তন ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায়। এই সমস্ত যে ঝুঁকি আমরা আলোচনা করলাম, এই সমস্ত ঝুঁকি থেকে
আপনার রেহাই পেতে কি কি করণীয়? প্রথমত, আপনার বয়স যখন 20 বছর হবে তখন আপনার প্রত্যেক মাসে একবার নিজে নিজেই স্তন পরীক্ষা করতে হবে। এর জন্য আগের একটা ভিডিও আমার আপলোড আছে, কিভাবে স্তন পরীক্ষা করবেন, আপনি চাইলে সেটা দেখতে পারেন, লিংক ডিসক্রিপশনে দিয়ে দেব। দৈনন্দিন জীবনযাপনে আপনাকে স্বচ্ছন্দ জীবনযাপন করতে হবে। যাদের ফ্যামিলিতে ব্রেস্ট ক্যান্সারের হিস্ট্রি রয়েছে তাদেরকে তো অবশ্যই সেলফ ব্রেস্ট এক্সামিনেশন করতে হবে, প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিতে হবে। কিছু এক্সারসাইজ অর্থাৎ যোগা আছে যেগুলো আপনার খুব সাহায্য করবে। এছাড়া আপনার খাদ্যের মাধ্যমে বিভিন্ন পরিবর্তন আনতে হবে, বিশেষ করে বিভিন্ন ফলমূল, তাজা শাকসবজি এগুলো বিশেষ করে খেতে হবে। আশা করছি আজকের ভিডিও থেকে আপনি উপকৃত হয়েছেন। আমার এই ভিডিওটি সহায়ক হলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার এই চ্যানেলটি। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ সবাইকে।